এ যেন আজ যে রাজা কাল সে ফকিরের মতো অবস্থা। একসময় তো দণ্ডপ্রথা পৌরপ্রথম মণ্ডলে, আর বীরভূম জেলা সভাপতি পদে নয়, এবার থাকতে হবে সাধারণ তৃণমূল কর্মী হয়ে। একদা কেষ্টভূম বলে পরিচিত বীরভূমে এই হাওয়া বদলের নেপথ্যে কি কাজল শেখ বনাম অনুব্রত লড়াই, নাকি জেলে যাওয়ার পর তিনি গুরুত্ব হারিয়েছেন জেলার রাজনীতিতে? অনুব্রত মণ্ডলের সঙ্গে সঙ্গে বীরভূমে লুপ্ত হয়ে গেল জেলা সভাপতির পদ। বীরভূমের রাশ এখন কোর কমিটির হাতে। তৃণমূল সুপ্রিমোর কাছের নেতা, বীরভূমের রাজনীতিতে তাঁর কথাই ছিল শেষ কথা। দীর্ঘ রাজনীতির কেরিয়ারে বিধায়ক বা সাংসদ হওয়ার নির্বাচনে তিনি লড়েননি, বরং তিনি আড়ালে থেকেছেন আর নির্বাচনে লড়েছেন তাঁর ঠিক করা প্রার্থীরাই। কয়েক বছর আগেও অনুব্রত মণ্ডলের বেছে দেওয়া প্রার্থী তালিকাতে কলম ঠেকাতেও নাকি ভেবেছেন তৃণমূল সুপ্রিমো। হেন অনুব্রত মণ্ডল হঠাৎ করেই জেলা রাজনীতির ব্যাক বেঞ্চে। শুক্রবার তৃণমূলের জেলা সভাপতিদের তালিকায় নাম নেই কেষ্ট মণ্ডলের, এমনকি ভ্যানিস হয়ে গিয়েছে জেলা সভাপতির পদটিও। বীরভূমের রাশ এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়ে দেওয়া কোর কমিটির হাতে। কি এমন হলো যে তৃণমূল সুপ্রিমোর স্নেহের হাত সরে গেল অনুব্রত মণ্ডলের মাথা থেকে? তিহার জেলে থাকাকালীনও জেলা সভাপতির পদ থেকে সরানো হয়নি অনুব্রত মণ্ডলকে। মুখ্যমন্ত্রী কেষ্ট মণ্ডলের পাশেই থেকেছেন বরাবর। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতেও শোনা গিয়েছে জেল মুক্ত হলে অনুব্রত মণ্ডলকে সসম্মানে ফিরিয়ে নেওয়া হবে। জেল মুক্তির পর বীরের মতোই ফেরানো হয়েছিল তাকে। এরপর থেকেই শুরু হয় বিতর্ক। অনুব্রতর অনুপস্থিতিতে কোর কমিটির হাতে ছিল রাশ। অনুব্রত মণ্ডল ফিরে আসায় জেলার রাশ কার হাতে থাকবে তাই নিয়ে শুরু হয় দ্বন্দ্ব। সম্মুখ সমরে নেমে পড়েন কাজল শেখ ও অনুব্রত মণ্ডল। প্রকাশ্যে আসে গোষ্ঠী কোন্দলের খবর, যা অস্বস্তি বাড়িয়েছিল দলের। বীরভূমের মতো একটি গুরুত্বপূর্ণ জেলায় গোষ্ঠী কোন্দল মাথাচাড়া দেওয়ায় দলের অন্দরেই ক্ষোভ প্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। তাঁরই রেশ পড়ল তালিকায়। তালিকা প্রকাশ হতেই বীরভূমের জোর কানাঘুষো। মুষড়ে পড়েছেন অনুব্রত ঘনিষ্ঠরা। তবে অনুব্রত মণ্ডলের ক্ষমতা খর্ব প্রসঙ্গে মুখ খুলতে নারাজ জেলার তৃণমূল নেতৃত্ব। মিডিয়ার সামনে সকলেই যেন এই প্রসঙ্গে একটু বেশি সংযত। এমনকি কাজল শেখও প্রত্যাশিত সিদ্ধান্ত বলে প্রসঙ্গ এড়িয়ে গিয়েছেন। এই বিষয়ে দলীয় সিদ্ধান্ত, এটা তো আমার বলার কিছু নেই। এখানে হচ্ছে আমাদের কোর কমিটি যেটা ছিল 7 জন ছিল, সেটা 9 জন হয়েছে। সুতরাং 9 জন হয়েছে, আমরা 2 এমপিকে এখানে সংযুক্ত করা হয়েছে। এই ব্যাপারে আমি কোর কমিটি নিয়ে বললাম, ওই ব্যাপারে আমি এখনো পুরোটা জানি না। আমি জানলে নিশ্চয়ই আপনাদেরকে বলবো। সে বিষয়টা আমার থেকে আমরা ভালো বুঝতে পারবেন। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস পেজে অলরেডি দেখানো হয়ে গেছে যে বীরভূম জেলায় কারা পরিচালনা করবে। চেয়ারপারসন আছে, 7 সদস্যের কোর কমিটি আছে এবং 2 এমপিকে প্রত্যেকটি মিটিংয়ে ডাকা। অর্থাৎ বর্তমানে বীরভূম জেলা পরিচালনা করবে 9 সদস্যের কোর কমিটি। সেটাতে আমাদের দলনেত্রী, বাংলার বাঘিনী, বাংলার মা, মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সিলমোহর দিয়েছেন। কোর কমিটির চেয়ারম্যান করা হয়েছে আশিস বন্দ্যোপাধ্যায়কে। তৃণমূলের প্রকাশিত তালিকায় চেয়ারপারসন হিসেবে তাঁর নামে উল্লেখ রয়েছে। দায়িত্ব পেতেই তারা মায়ের স্মরণে ছুটে গেলেন আশিস বাবু। পুজো দিলেন তারা মায়ের কাছে। সাংবাদিকদের প্রশ্নে তিনি জানান, চেয়ারম্যান পদ নিয়ে তিনি ভাবিত নন। কোর কমিটি শেষ কথা। তিনিও সুচতুরভাবে এড়িয়ে যান অনুব্রত প্রসঙ্গ। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কোর কমিটির উপর আস্থা রেখেছেন এবং কোর কমিটি গড়ে দিয়েছেন, সেই কমিটির প্রথম বৈঠক আমাদের প্রধান, সেটা দিয়ে শুরু করবে। অর্থাৎ এটা আমি বলতে পারবো না, এটা বলবেন উচ্চ নেতৃত্ব, আমাদের সর্বোচ্চ নেত্রী যিনি আছেন তিনি বলবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন তারা বলবেন। এই উত্তরটা আমি দিতে পারবো না। কোর কমিটির কোনো আলাদা কোনো চেয়ারপারসন নেই। কোর কমিটি 9 জনকে নিয়ে কোর কমিটি হচ্ছে। আগে 7 জন ছিলেন অনুব্রতকে নিয়ে, আর এখন শতাব্দী রায় এবং
অসিত মাল, এরা দুজন অন্তর্ভুক্ত হয়েছেন। সুতরাং 9 জনের কোর কমিটি হয়েছে। শাসক দলের অন্দরে অনুব্রত মণ্ডল নিয়ে অস্বস্তির চাগার দিতেই ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়েছে বিরোধীরা। তবে বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি শ্যামাপ্রসাদ মণ্ডল পাশে দাঁড়িয়েছেন অনুব্রত মণ্ডলের। এটা তো অবশ্যই তৃণমূলের গোষ্ঠী কোন্দলটা তো খুব পরিষ্কার, মানে দিনের আলোর মতো পরিষ্কার হয়েছে। কেন ওদের মারপিট হচ্ছে, এ ওকে মারছে, ও ওকে মারাচ্ছে, এই তো চলছে। এ গেলে ও মিটিংয়ে আসে না, সে গেলে সে আসে না, এরকমই চলছে। অতএব গোষ্ঠী কোন্দলের শিকার তো বটেই, এটা তো খুবই সত্যি কথা। তবে আমি বলবো যে তৃণমূলের এখন তো পতনের সময়, আমার মনে হয় ওনার সম্মানটা রক্ষা হবে পরিবর্তন হলো বলে। শ্যামাপ্রসাদ মণ্ডলের সঙ্গে অনেকেই হয়তো একমত হবেন বা হবেন না, কিন্তু বীরভূম আর অনুব্রত মণ্ডলের নাম যেন ওতপ্রোতভাবে জড়িত। নির্বাচন এলেই অনুব্রত মণ্ডলের ডায়লগ কানে ভাসে। অতীতে তার ঔদ্ধত্য দেখে কাঁচু মাচু মুখে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে পুলিশকেও। পুলিশের সামনেই বোমা মেরে বাড়ি উড়িয়ে দেওয়ার কথা বলতেও তিনি পিছপা হতেন না। ইউসুফ থেকে এক ধার থেকে অ্যারেস্ট করবো, যারা মেরেছে, যারা মোটরসাইকেল আছে আমরা দেখছি, ইমিডিয়েটলি অ্যারেস্ট করবো। কোনো কাহিনী শুনবো না, না 9টার ভেতরে বাড়ি ঘর ভেঙে আমি চালিয়ে দেবো। এক সময় দলের রত্ন অনুব্রত এখন ক্ষমতা হারিয়ে ঘরবন্দী। তালিকা প্রকাশের পর প্রকাশ্যে আসেননি তিনি। দলের সিদ্ধান্ত কোন চোখে তিনি দেখছেন তা জানতে মুখিয়ে অনুব্রতর অনুগামী থেকে রাজনৈতিক মহল। বীরভূম থেকে প্রশান্ত দাস ও সুব্রত বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, আর প্লাস নিউজ।